পটল চলে যাওয়ার আগে এইভাবে একবার নিরামিষ পদ্ধতিতে আলু পটলের তরকারি করে দেখুন। এই জন্য নিয়েছি আমি কতগুলো ডুমো ডুমো করে আলু কেটে ও পটলগুলো এইভাবে চিড়ে নিয়ে আলুগুলোকে আমি গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন। তরকারিতে যতটা নুন হলুদের প্রয়োজন ছিল পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এবার কড়ায় তেল দিয়ে সেই কাটা পটলগুলোকে আমি ওর মধ্যে ভাজা করার জন্য দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো এতে নুন হলুদ দিয়ে এবার পটলগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে এবার আমি তরকারিতে যে মশলাটা ব্যবহার করব সেটা একটু তৈরি করে নেব। আর এটা তৈরি করার জন্য আমি নিয়েছি একটা পাত্রে 1.5 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ সর্ষে, 5-6টা মতো কাঁচা লঙ্কা ও 1 চামচ পোস্ত, সবগুলো আমি শিলে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়ায় পরিমাণ মতো তেল নিয়ে তাতে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে সেই পেস্ট করা মশলাগুলো সব দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা মতো করে নিয়ে ভাজা পটলগুলো তাতে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলুগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আর তখনই দেবো যখন এই মশলা থেকে একটা ভালো অ্যারোমা আসবে। তারপরে এই আলু আর পটলগুলো তরকারিটা আমি 5 মিনিটের মতো সেদ্ধ করতে দেবো। যখন এটা ভালো করে ফুটে একটু সেদ্ধ হয়ে আসবে তারপরে আর একটা পাত্র নিয়ে আমি তাতে দেবো পরিমাণ মতো তেল আর আলমালা নারকেল সেখানে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেটা ভেজে যখন নারকেল থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন সেই ভাজা নারকেলটা তরকারির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 5 মিনিট মতো এই তরকারিটা আমি একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এতে দিয়েছি পরিমাণ মতো চিনি আর ঘি ও গরম মশলা সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করতে আমাদের তৈরি হয়ে গেল সুন্দর আলু পটলের তরকারি। যে কোনো নিরামিষের দিন এই তরকারিটা কিন্তু করে আপনারা বাড়িতে খেতে পারেন। আর এটা খেতেও অপূর্ব সুন্দর ও সুস্বাদু হয়ে থাকে।